जय माता दी बंधुरा आमी सुष्मिता और आमार चैनल कुछ खासे आपनादेर स्वागत जानाई। बहुदिन परे भिडियो करछि एबं आमार एकजन भिउयार्स उनी चेयेछिलेन जे आमी कालांचोर ओपरे करी एबं आमी करेओ रेखेछिलाम भिडियोटा जे आपनादेरके देखाबो केन कि खूब सुंदर फुल हयेछे एटाते एबं एई गाछ खूब इजिली आपनी कोनो नार्सारिते पेये जाबेन। एटा लागानो खूब सहज एबं एटा प्रपोगेटও खूब इजिली करा যায়। যে কিছু গাছ আপনি দেখছেন আমার কাছে একটাই কালারের রয়েছে এবং একটা কালারের এই জন্যই রয়েছে যে আমি একটা গাছই এনেছিলাম এবং সেটা দিয়ে আমি এতগুলো গাছ তৈরি করেছি। তো সেটা আপনারা দেখতেই পারবেন আমার ভিডিওতে কত গাছ আছে, একটা গাছ থেকে আপনি কত গাছ করে নিতে পারবেন। তো চলুন আরম্ভ করি। কালাঞ্চো যে এই ফুলটা দেখছেন আপনি রেড কালারের, আমার কাছে রেড আছে তাই সবকটাই গাছে রেড রয়েছে, কিন্তু আপনি অনেক কালার পেয়ে যাবেন। এর পিঙ্ক পাবেন, অরেঞ্জ পাবেন, হোয়াইট পাবেন, পার্পল পাবেন, নানান ধরনের নানান রঙের পাবেন। এইটা একটা কালাঞ্চো এবং এক রকমের দেশি কালাঞ্চো আছে যার মধ্যে ছোট ছোট ফুল আছে। আমার ভিডিওতে আমি সেটাও দেখাবো, আমার কাছে দেশিটাও রয়েছে। মাটিটা যে বলি প্রথম কথা যে এর মাটিটা কেমন নেবেন। মাটি বন্ধুরা এর খুব মানে ঝুরঝুরে মাটি যেটাকে বলে সেটা নিতে হবে। তার জন্য ঝুরঝুরে করার জন্য আমাদেরকে নিতে হবে রিভার স্যান্ড। রিভার স্যান্ডটা হলে ভীষণ ভালো হয়, না হলে যেগুলো তৈরি করা আপনার বিল্ডিং তৈরি করার জন্য লাল বালি যেটা হয়, লাল বালিটার থেকে যদি রিভার স্যান্ডটা হয় সাদা বালি যেটা, ওটা গাছের জন্য ভীষণ ভালো। সেটা আপনি গার্ডেন সয়েলের সঙ্গে মিক্স করবেন আর ওর মধ্যে 1 চামচ পার্সেন্টেজটা অবশ্য বলে দিই আপনাদেরকে, 40% গার্ডেন সয়েল নেবেন এবং 60% ওর মধ্যে স্যান্ড নেবেন। স্যান্ডের এই মাত্রাটাকে বেশি রাখলে মাটিটা খুব ভুরভুরে হবে এবং গাছটা ভীষণ ভালো হবে। আর ওর মধ্যে 1 চামচ আপনি যেটা স্যাপ পাওয়া যায়, স্যাপ বলুন বা ফাঙ্গিসাইড যদি না থাকে কিচেনের হলুদেনও ওর মধ্যে দিতে পারেন, মিক্স করে আপনি লাগান। ভার্মি কম্পোস্ট যদি ইচ্ছা করে 1 মুঠো দিন, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 মুঠো দিয়ে এই গাছটাকে লাগাবেন। গাছটার মধ্যে একটা ভালো জিনিস, খুব একটা বেশি এর মধ্যে আপনার কম্পোস্টের দরকার পড়ে না। আমি ফাঙ্গাস দেখিনি আমার গাছের মধ্যে, তবে হ্যাঁ আমি এইটা করি। ধরুন সব গাছে যেরকম নিম অয়েলটা যখনই আমি দিই, এই গাছের মধ্যে নিম অয়েলের স্প্রে করে দিই, কেন কি সব তো একসঙ্গেই রাখা থাকে এই জন্য ওর মধ্যেও করে দিই। তো নিম অয়েল স্প্রে করে দিলে খুব ভালো এবং অর্গ্যানিক হচ্ছে, কোনো অসুবিধা নেই আপনার গাছের জন্য, ভালো থাকবে গাছটা। এবং ফুলটা আপনি দেখুন কি সুন্দর, এইটা দেখুন এটা দেশি ভ্যারাইটি যেগুলো ছোট ছোট ফুল হয়েছিল। আর এর পাতাগুলো দেখুন কীরকম গলছে, আমি পাতাও দেখাবো বন্ধুরা। পাতাগুলো দেখবেন এর যে দেশিগুলো গলছে আর এইগুলো দেখবেন একটু লম্বা হয় এবং কেরি কাটা হয়, সাইডগুলো কেরি কাটা থাকে। এইভাবে আপনি মানে নার্সারিতে গেলে পরে আপনি এই তফাৎটা দেখতে পারবেন এর পাতা দিয়ে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এই সময় ফুলটা হয়, ঠিক শীতটা যখন কমে আসবে তখন এর ফুলগুলো হয়। তখন কিন্তু আপনি ফুলটা পেলেন, যখন ফুলটা শেষ হবে কিন্তু গাছটাও এত বিউটিফুল, মানে এর পাতাগুলো এত সুন্দর যে আপনার সারা বছর কিন্তু আপনার যেখানেই আপনি রাখুন এটা বিউটিটা দারুণ। পাতাগুলো খুব সুন্দর, পাতাগুলো একটু শেডেড হয়, ওপর দিকটা একটু লালচে থাকবে আর নিচের দিকটা ডিপ গ্রিন থাকবে, ভীষণ ভাল লাগে। এবং এটা সাকুলেন্ট প্ল্যান্টেরই মতন এটাকে আপনারা চর্চাটা করবেন। সাকুলেন্ট প্ল্যান্টে কী হয়, আমরা কম জল দিই, এটা তো কম জল দিতে হবে, মানে যখনই ওপরের সারফেসটা আপনি দেখবেন মাটির শুকিয়ে গেছে তখন জল দেবেন, এক্সট্রা ওয়াটারিং করবেন না, গাছ পচে যাবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। বেশি যেই দিতে লাগবেন দেবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। আবার কম জল পড়লেও সেম কন্ডিশন হবে, পাতা হলুদ হতে লাগবে, ঝরতে শুরু করে দেবে। তো আমাদেরকে কি করতে হবে যে জলটা খুব মেপে দিতে হবে। কোনো গাছের জন্য আমি সবসময় নিজের ভিডিওতে বলি, কোনো গাছের জন্যে যে গাছে আমাকে রেগুলার জল দিচ্ছি দিয়ে যেতে হবে না, মাটিটা চেক করবে।
এইটা যে আমার একটা রুটিনের মধ্যে রেগুলার জল দিতে হবে, আমি দিয়ে গেলাম এতে গাছের কিন্তু ক্ষতি হয়। আপনি মাটি চেক করবেন, মাটি যদি ভেজা থাকে অবশ্যই সেই গাছে জল দেবেন না। কিছু গাছে যারা খুব জলের দরকার পড়ে সেগুলো আলাদা, কিন্তু ম্যাক্সিমাম গাছে, যে গাছের দেখছেন মাটি ভেজা, ওটাতে জল দেওয়ার কোনো দরকার নেই। এই দেখুন, এইবার দেখুন এই যে ছোটো ছোটো গোল গোল, এগুলো কিন্তু এর কুড়ি। আর যখন এগুলো সবকটা ফুটে যায় দুর্দান্ত লাগে, মনে হয় একটা ছোটো ছোটো গোলাপের মতন থোকো ফুলগুলো এগুলো। তো যেটা বলছিলাম আপনাকে, নিম অয়েলেরও কথা বললাম, দিতে পারেন। আচ্ছা, ভার্মি কম্পোস্টটা যদি লিকুইড ফার্টিলাইজারের কথা বলি, ভার্মি কম্পোস্ট যদি মাটিতে প্রথমে দিয়ে রাখেন, তাহলে যতক্ষণ না গ্রোথ হচ্ছে কোনো ওর মধ্যে কোনো রকমের আপনারা ফার্টিলাইজার ইউজ করবে না। যেই দেখবেন আস্তে আস্তে কুড়ি আসছে, যখন লিকুইড ফার্টিলাইজার, যেটা সর্ষের খোল দিয়ে দেওয়া হয়, সেটা তৈরি করে এর মধ্যেও দিতে পারেন, তবে এক্সেস নয়, অল্প করে। এবং ওই যেটা দেবেন সেটার ডাইলুট করে নেবেন, ভালো করে ডাইলুট করে নেবেন, বেশি করে জল দিয়ে। ধরুন 1 মগ যদি নিচ্ছেন সর্ষের খোল, তাহলে 10 মগ জল ওর মধ্যে, সেই মগটা দিয়েই 10 মগ জল মিক্স করে তবে সব গাছে দেবেন। একেও দেবেন, অল্প দেবেন, মাটি চেক করে দেবেন। বারবার বলছি, মাটি ভেজা থাকলে দেবেন না। যেদিন ওটা দেবেন সেদিন মাটিতে জল দেবেন না, অল্প করে একটু দিয়ে দেবেন। না দিলেও কোনো ক্ষতি নেই, খুব ভালো থাকে এই গাছগুলো। আর এই মোটামুটি এর ব্যাপারে অনেক কিছুই বলে ফেললাম। আচ্ছা, প্রোপোগেশনও খুব ইজি, প্রোপোগেশনও আমি দেখিয়ে দেবো এর মধ্যে, তাও বলে দিই। প্রোপোগেট করার জন্য এটাকে প্রোপোগেট করবেন আগস্ট দিকে করে রাখলে বা সেপ্টেম্বরের লাস্টের দিকে করে রাখলে ভীষণ ভালো। আগস্টে লাস্টের থেকে আরম্ভ করে সেপ্টেম্বরের লাস্টের দিকে করে নেবেন। কেন কি, আপনি যখন দেখবেন যে অক্টোবর বা অক্টোবরের শেষের দিকে গাছগুলো একটু লালচে লালচে হয়ে আসে, দ্যাট মিন্স ওর যে পাতাগুলো আছে তখন কিন্তু গাছটাকে একটু বের করে, তখন কিন্তু যে গাছগুলো ম্যাচিওর গাছ, মানে এর মধ্যে ফুল হবে, বা ওই গাছটার থেকে আপনি অন্য কাটিং করছেন না, সেই গাছটাকে কিন্তু বের করবেন, বাইরে বের করে মাটিটা রেডি করে আবার সেই গাছটাকে রিপোর্টিং করবেন। আর যে পাতাগুলো ধরুন রিপোর্টিং করার সময় ঝরে পড়ে গেল, সেগুলোকে ফেলবেন না, সেইগুলোকেও মাটির মধ্যে লাগিয়ে দিলে কি হবে, ওটার থেকে আবার নতুন গ্রোথ হবে। কিন্তু পাতা দিয়ে যে গ্রোথটা হবে ওটা স্লো হয়। এই দেখুন যে পাতাটা আমি তুললাম, এই পাতাটাকে ঠিক এইভাবে ধরুন, অনেক সময় কি গাছটা আমাদের রিপোর্টিং করার সময় অনেক পাতা পড়ে যায়, বা আপনি চাইছেন যে আমি আরও গাছ করব, তো আপনি এরকম করে পাতা একটু ম্যাচিওর, দেখুন একটু লালচে পাতাগুলো তুললে ভালো হতো। যাই হোক, আমি একটা সবুজ পাতা দিয়ে দেখাচ্ছি। তো এই পাতাটাকে তুলেন এবং পাতার নিচের দিকটা লাগিয়ে দেবেন। এখানে ঠিক বোঝা যাচ্ছে না এটা, দেখি আমি আর একটা পাতা তুলছি। এই দেখুন একটু ম্যাচিওর পাতা, দেখছি লালচে হয়ে এসছে ওপর দিকটা, হলদেটে, নট লালচে, হলদেটে। তো এরকম পাতাকে তুলবেন, তুলে নিয়ে এই যে নিচের পোর্শনটা, ওটাকে আপনাকে মাটিতে লাগিয়ে দিতে হবে। আশা করি এইবার দেখতে পারবেন। মানে আমি আসলে এক হাতে মোবাইলটা নিয়ে করছি, তো খুব অসুবিধা হয়ে যায় কখনো কখনো দুই দিক সামলাতে। এইটা আমি সরিয়ে দিই, এটা কয়লার একটা পড়ে গেছে, কাঠ কয়লা। যাই হোক, যেটা এবার দেখতে পাচ্ছেন আশা করি, তার মধ্যে প্রচণ্ড রোদ, ঠিক বোঝাও যাচ্ছে না। এইভাবে জাস্ট লাগিয়ে দেবেন, কিন্তু এটা থেকে গ্রোথ হতে একটু সময় নেবে। যদি আপনি কাটিং লাগান, এই গাছটারই ধরুন মাথার থেকে 3 ইঞ্চি করে কাটিং নিলেন, এবং কাটিংটা লাগালে গ্রোথটা কিন্তু তাড়াতাড়ি হবে। দুই রকমই বুঝিয়ে দিলাম। পাতাটাকেও লাগাতে পারেন এভাবে, গ্রোথ দেরি করে হবে, কিন্তু এখান থেকে কাটিং নিয়ে যদি লাগান, ধরুন যেটা দেখাচ্ছে ওখান থেকে কাটিং করে যদি লাগান, তো তাড়াতাড়ি কিন্তু এগুলো দেখুন, এগুলো কাটিং করে লাগানো, এগুলোতে গ্রোথ তাড়াতাড়ি এসে, কিন্তু যেগুলো পাতা লাগালে গ্রোথটা দেরি করে হয়। যাই হোক, এইভাবেই করুন, গাছটা ভীষণ ভালো। এবং আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকার পেয়েছে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো গাছ নিয়ে। আজকের মতন এতটাই বন্ধুরা, তাহলে রাখলাম, গুড বাই।